ধরে টস করে চাইনিজের কথা হচ্ছে ভাই, কলা পাতার বিরিয়ানিতে ফোকাস করে লোকের নজর পিছলেই যাবে। দারুণ সফট চিকেন, একদম রেওয়াজি, ফুল রেওয়াজি পিস। আমার আবার একটু নাল্লি টাল্লি এসব বেশি ভালো হয়। মাটন ফলো করতে যাও, চলো খাওয়া যাক। সৌম্য প্রচুর প্রচুর টাকার মালিক, এই প্রচুর প্রচুর সাবস্ক্রাইবারের মালিক। প্রথমে ভুল করে সত্যি কথা বেরিয়ে গেছে, যাই তো। একটা মাতাল রাত্রিবেলা রোল নিতে এসে বিশাল ঝামেলা করেছিল, বিশাল সেটা নিয়ে বহুত কন্ট্রোভার্সি হয়েছিল। তো তার মানে রোল পাওয়া যায়, চাইছে এসেছিল। সো আজকে আমরা যাচ্ছি হাবড়া। হাবড়ায় বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি অনেক দিন পর বাচ্চার বিরিয়ানিতে। কেন যাচ্ছি অনেক দিন পর বাচ্চার বিরিয়ানিতে? তার কারণ হচ্ছে বাচ্চা রিসেন্টলি লঞ্চ করেছে ওদের কিছু চাইনিজ মেনু, ইন্ডিয়ান মেনু। তো সব একসাথে হয়তো দেখানো হবে না, কিছু কিছু দেখাবো। সেই কারণে আজকে হাবড়ার উদ্দেশ্যে বেরিয়েছি। এখন ওয়েদারটা একটু ভালো আছে, তো চলো যাই। ওখানে গিয়ে যদি সুযোগ পাই ড্রোনও ওড়াবো, সব কিছু হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখনই লাইক করে দাও, আর চলো যাই আপাতত হাবড়া। স্টেশন চত্বর থেকে শহরতলি, এখন চারিদিকে একটাই বিরিয়ানির নাম। আর শুধু বিরিয়ানি কেন, মাল্টি কিউজিন রেস্টুরেন্টে মাল্টিপল অপশন। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট বাচ্চার বিরিয়ানি, যেটা হাবড়ার জয়গাছি মোড়ে। হাবড়া স্টেশন থেকে বাচ্চার বিরিয়ানির গল্প শুরু, 70 টাকায় বিরিয়ানি বিক্রি, আর তারপরে সেখান থেকে আজ রেস্টুরেন্ট, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব পাওয়া যাচ্ছে। দিস ইজ ফার্স্ট টাইম আমার কাছে বাচ্চার বিরিয়ানির সব মেনু একসাথে ট্রাই করবো হ্যাংলাবাজ ফ্যামিলির সাথে। তো ঢুকেই দেখলাম ওদের মাটন আর চিকেন বেশ লাফাচ্ছে, যেটা আমার খুব একটা পছন্দের নয়, বাট হ্যাঁ খেতে টেস্ট হওয়া নিয়ে কথা। এই হচ্ছে বিষয়। ওদের মকটেল কাউন্টার্স, ওদের তার সঙ্গে সঙ্গে রোল, চাউমিন, মোগলাই এগুলো তো পাওয়া যায়, তার সঙ্গে ইন্ডিয়ান গ্রেভি, চাইনিজ, তন্দুর সবই অ্যাভেলেবেল। তো প্রথমে গিয়ে ড্রোন উড়িয়ে দিলাম, যেই ফুটেজ তোমরা কিছুক্ষণ আগেই দেখলে। যাই হোক, তারপরে গলা ভেজানোর জন্য ওদের মকটেল সার্ভ হয়েছিল, যেগুলো কোনটা কেমন খেতে সেগুলো একটা একটা করে বলবো। তো রয়েছি বাচ্চার দোকানের ইনসাইডে, আর এখানে এখন যেগুলো দেখছো এগুলো নতুন ইনোভেশন বলবো না, বেশ কয়েকদিন হয়েছে, মানে আমার কাছে নতুন। এগুলো বিরিয়ানি ছাড়াও যে অন্য কোনো খাবার দাবার নিয়ে কাজ করা যায় সেটা বাচ্চা দেখিয়েছে, এবং সত্যি কথা বলতে সেগুলো বেশ পপুলার। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর এগুলো। তার মধ্যে থেকে 3টে আইটেম, মানে মকটেলে 3টে আইটেম নিয়েছি আমরা ফার্স্টেই। কিউই ডিলাইট, তার সঙ্গে রয়েছে পাইনঅ্যাপেল ডিলাইট, আর তার সঙ্গে রয়েছে অরেঞ্জ ডিলাইট। পাইনঅ্যাপেল ডিলাইট আর অরেঞ্জ ডিলাইট রয়েছে, আমি কিউই ডিলাইটটা খাই, কিউইটা আমার বেশ ভালো লাগে, দারুণ খেতে, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, খুব বেশি দাম না। তবে স্পেশাল আরও কিছু মকটেলস আছে যেগুলো মিল্ক বেস হয়, সেগুলোও পাবে তোমরা এখানে, তাই তো? পাবে তো, সেগুলোও পাবে। আর এখানে পাইনঅ্যাপেল রয়েছে, মকটেল রয়েছে, অরেঞ্জ রয়েছে। আমি একটু পাইনঅ্যাপেলটাও ট্রাই করি। পাইনঅ্যাপেলের ফ্লেভার, বাট আমার পাইনঅ্যাপেলের ফ্লেভার অত ভালো লাগে না। অরেঞ্জটাও ভালো খেতে, বাট কিউইটা আমার বেশি ভালো লেগেছে। যারা অরেঞ্জ ফ্লেভার পছন্দ করো তাদের কাছে অরেঞ্জটা ভালো লাগবে, বাট আমার কিউইটা ফেভারিট বলে আমার কিউইটা ভালো লেগেছে। যাই হোক, প্রাইসগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে আস্তে আস্তে সব আইটেম আসবে, আর আমার ঠিক উল্টো দিকে বাচ্চা বসে আছে। তো ওর সঙ্গে আমি আজকে একটা ইন্টারভিউ করব। অনেক ব্লগারকে দেখেছি এখানে বসে ওর ইন্টারভিউ করেছে, আমি আজকে একটা ওর ইন্টারভিউ করবো। চলো। একসাথে এত আইটেম তো ট্রাই করা যাবে না, তাই আজকে আমরা ওদের চাইনিজ সেকশনটাই একটু কভার করব। চাইনিজ সেকশনে হিউজ অপশনস রয়েছে, যেগুলো বাচ্চার বিরিয়ানির নামটাকে জাস্টিফাইড করবে কিনা সেটাও দেখব। কারণ বিরিয়ানির ব্র্যান্ড, তার সঙ্গে সঙ্গে চাইনিজ আইটেম, ব্যাপারটা ঠিক জমছে না। তবে ট্রাই করে দেখতে হবে, কারণ যেটা দেখতে ভালো লাগে সেটা খেতে ভালো হয় না। আর কিছু কিছু জিনিস নাম দেখতে ভালো না লাগলেও খেতে এটা ভালোই হয়। তো হাবড়াতে জয়গাছির মোড়ে বাচ্চার বিরিয়ানিতে এই চাইনিজ আইটেমসগুলি কতটা মন প্রিয় হবে সেটাই আজকে দেখবার বিষয়। মকটেল খাওয়ার পর আমরা একটু ঘুরতে গেছিলাম, ঘুরে ফুরে এসেছি, ড্রোন ভিডিও করে আসলাম। তোমরা যে ড্রোন ফুটেজগুলি দেখলে, 3টে প্লাস একটা মানে মেন কোর্স নিয়েছি। 3টে স্টার্টার আইটেম ছিল, হিসাব মতো স্টার্টার আইটেমই 3টে। এটা হচ্ছে ড্রামস অফ হেভেন রয়েছে, এটা রয়েছে ড্রাই চিলি ফিশ, আর তার সঙ্গে এটা রয়েছে আমাদের বারবিকিউ চিকেন, বাট বারবিকিউ প্রন। কিন্তু বারবিকিউ প্রনটা একটু চাইনিজ টাইপের করেছে, তো এটা বারবিকিউ প্রনের থেকে সেজওয়ান প্রন বা চিলি প্রন এগুলো বললে বেটার হবে আই গেস। চিলি প্রনই ছিল, তাই না? তাহলে বারবিকিউ প্রন চেয়েছি, চিলি প্রন দিয়ে দিয়েছে। দেখো, চলো এটাই ফার্স্টে খেয়ে দেখি। একদম সুন্দর চাইনিজ সসে টস করে
চিলি প্রন, আমরা বারবিকিউ প্রন চেয়েছিলাম, বাট যাই হোক 1 2 3 4 5 6 পিস দিয়েছে। 1 2 3 4 5 পিস ছিল। চিলি প্রনটা কিন্তু বেশ ভালো খেতে ভাই, মানে খাবারের স্বাদ আছে নো ডাউট। আর এই চিলি প্রনটা আমি একটু ফ্রাইড রাইসে অ্যাড করব, কারণ চিলি ফিশ যখন খাওয়া যাবে ফ্রাইস দিয়ে, এটা মিক্সড রাইস নিয়েছি আমরা, তো প্রনটা খাওয়া যাবে। রাইসটা একটু শুধু খাই। রাইসে কিন্তু প্রন রয়েছে, দেখতে বেশ ভালো লাগে। রাইসটা বেশ ভালো খেতে, মানে চাইনিজ স্টাইল যেরকম ফ্রাইড রাইস হয় কড়াইতে অনেকক্ষণ ধরে টস করে। চাইনিজের কথা হচ্ছে ভাই, কলা পাতার বিরিয়ানিতে ফোকাস করে লোকের নজর পিছলেই যাবে। আমারও পিছলে যাচ্ছে, তোরা পিছলেই যাচ্ছে, কিন্তু তুই ক্যামেরাটাকে এদিকে নিয়ে আয়। মটনের বিষয়ে মারাত্মক ঠিক দিয়েছে। হ্যাঁ, তো রাইসটা খুবই সুন্দর খেতে, প্রপার ইন্ডো চাইনিজ ফ্রাইড রাইস যেরকম হয় সেরকম। স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করে দিয়েছে, চিংড়ি মাছ, ডিম, চিকেন রয়েছে, আর বেশ ভিজিবল অনেকগুলি রয়েছে। রাইসটা কিন্তু একদমই সাদামাটা যে সেরকম না, আবার খুব বেশি যে ওই মশলা টশলা দিয়ে একবারে একটা স্পাইসি রাইস, গোলমরিচ প্রচণ্ড পরিমাণে সেই ব্যাপারটাও নেই। বেশ ডিসেন্ট খেতে, ভালো খেতে। আর অ্যামাউন্ট কোয়ান্টিটি যদি এরকম পাও তোমরা, ডেফিনেটলি ওয়ার্থ ইট প্রাইস অনুযায়ী। চিলি ফিশ যেটা আমার খাওয়ার খুব ইচ্ছা, এটা কি বাসাতে ইউজ করে ওরা? না, অরিজিনাল একদম নিজে কাটি। এটা তুমি ট্রাই করলে বুঝতে পারবে, এটা ওই ওখানে চাইনিজ বাসাটাই বেশি ভালো। না, কি বলতো ফুল মাছটা নেয় তো একেবারে, এর জন্য এই মাছ দিয়ে কাজ হয়। কাজ করেছে। হ্যাঁ, চিলি ফিশটা ডিফারেন্ট খেতে, একটু স্পাইসি আই গেস। এটা চিলি প্রন, আর এটা সামথিং ডিফারেন্ট শেজওয়ান ফিশ টাইপের একটা ফ্লেভার এসছে, একটু ঝাল ঝাল। আমি তো ট্রাই করিনি। প্লিজ ট্রাই দিস থিং। এটা হচ্ছে চিলি ফিশ। চিলি ফিশ নামটাও চিলি, চিলি, কিন্তু খেতে শেজওয়ান। যখন অর্ডারটা লিখলো না, হয়তো এইটা ওইটা হয়ে গেছে, ওটা এটা হয়ে গেছে। তাও তো না, এটা তো বারবিকিউ লেখা ছিল। তাহলে এটা তো বারবিকিউ টাইপের করে দিয়েছে। এটা কোথায় বারবিকিউ করেছে? ভুল দিয়েছে। তবে আমি যদি তোমাদের বলি খেতে, আমি বলবো এই প্রনের হয়তো আমি চিলিও না হতে পারে, এটা অন্য কিছু নাম হতে পারে। প্রনের এই আইটেমটার সঙ্গে রাইস পারফেক্ট কম্বিনেশন, দারুণ খেতে। খাবার দাবারের কোয়ালিটিতে কোনো আপোষ নেই। নেক্সট রয়েছে ড্রামস অফ হেভেন। দারুণ সফট চিকেন, কোটিং রয়েছে একটা খুবই ছোট। ড্রামস অফ হেভেন যেরকম হওয়া উচিত টেক্সচার অনুযায়ী, ঠিক সেরকমই। মেবি এটা চিলি প্রনই হতে পারে বা অন্য কিছু হতে পারে। এটা আমার দারুণ লেগেছে। তো চাইনিজ আইটেমের প্রতি আমার অবসেশন সবসময়ই থাকে, বাট চিলি ফিশ বা চিলি চিকেনের বাইরে বেরিয়ে চিলি প্রনটা দিয়ে যেরকম, মানে এরকম একটা কম্বিনেশন আমি এটা হাটারিতে ট্রাই করেছিলাম, বিগ বসে ট্রাই করেছি, বহু জায়গায় ট্রাই করেছি, বাট আমার বেশ ভালো লাগলো এটা। আর হাবড়াতে একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট যেটা বাচ্চার বিরিয়ানি নামে খ্যাত, এখন সেটা একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্টে পরিণত হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু খাবার দাবারের কোয়ালিটি নো ডাউট খুব ভালো, অনেকটা রিজনেবল প্রাইসে, কিন্তু বাইরের থেকে অনেকটা রিজনেবল প্রাইস। এবং এখানে শুধু চাইনিজ না, ইন্ডিয়ান তন্দুর এগুলো রয়েছে, রোল, চাউমিন এগুলো রয়েছে। চাউমিন নুডলসও রয়েছে, মানে একদম প্রপার যেরকম নুডলস হবে না, মানে আমি দেখেছিলাম কয়েকদিন আগে একটা মাতাল রাত্রিবেলা রোল নিতে এসে বিশাল ঝামেলা করেছিল, বিশাল সেটা নিয়ে বহুত কন্ট্রোভার্সি হয়েছিল। তো তার মানে রোল পাওয়া যায়, তাই সে চাহিদা এসেছিল, এটাই বলতে চাইছে, আর কিছু না। রাইসটা শেষ করি, করে বিরিয়ানি দিয়ে যাচ্ছি, চলো। আচ্ছা, আমি মাটন চেয়েছিলাম, বাট মাটন চিকেন দুটোই দিয়েছে, তাই দুটোই দেখাচ্ছি। মাটনের পিসটা দিয়েছে লাইক ল্যাথকোর ফুটি যেটা পছন্দ করে, একদম রেওয়াজি, ফুল রেওয়াজি পিস। আমার আবার একটু নাল্লি টাল্লি এসব বেশি ভালো লাগে, মাটনও থাকে ওর মধ্যে, নাল্লিটাও বেশ খেতে ভালো লাগে। যাই হোক, পিসটা মোটামুটি 200-250 গ্রাম তো আছেই, 220-30 গ্রাম হবেই। আর ফুল চর্বি রেওয়াজি পিস। চলো একটু বিরিয়ানি ট্রাই করি, বহুদিন পর বাচ্চার বিরিয়ানি খাচ্ছি, অলমোস্ট বছর খানিক, না
বিরিয়ানি খাইনি তো তখন। ও তাহলে 1 বছর হতে চললো প্রায়। 1 বছর হতে চলছে। ভাই ও তো বিরিয়ানির টেস্ট চেঞ্জ করে দিয়েছে পুরো। অনেক চেঞ্জ করেছে। আলুটা দেখো একদম মশলার ভিতরে একদম প্রপার ঢুকেছে। গ্রিন চাটনি দেয়নি না? না, চাটনিটা ভুলে গেছে। যাই হোক গ্রিন চাটনিও দেয় ওরা। আর বলতে হবে না ভাই, প্লিজ। যদি খাচ্ছে এটা অনেক বড় হবে, প্লিজ ট্রাই করো ভাই। বিরিয়ানিটা সত্যি ভালো খেতে, এবং ভালো খেতে বলবো থেকেও বড় কথা, বিরিয়ানির কোয়ালিটি অনেক পাল্টে গেছে, অনেক 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 ইমপ্রুভ হয়েছে, নো ডাউট। ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, আর চালগুলি একদম ঝরঝরে রয়েছে। আগে লাস্ট টাইম যখন এসেছিলাম চালগুলি কিছু ভেঙে গেছিলো, কিছু লেগেছিলো। চালের কোয়ালিটিও ভালো হয়েছে, চালটাও বেশ ঝরঝরে রয়েছে। আর মাটনের কোয়ালিটি, যেটা মাটন ইউজ করছে ও, মাটনটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটি মাটন, নো ডাউট খুব ভালো। হাবড়ার যত কাজ দাদা বড় কাজ এখান থেকে হবে, এইখান থেকে মটন, যে ডাবলু দা হাবড়ার সব থেকে বড় মটনের দোকান, ওর থেকেই মটনটা আমি এইটুকু আমি জেনুইন বলতে পারি, আজকে ভিডিওতে বলছি। রোজ কাটায় মটন, তারপরে হ্যাঁ সকালবেলা রোজ এভরিডে। বিরিয়ানির এমন না, মানে যদি ট্রান্সপারেন্সি থাকে কাস্টমারের সঙ্গে দোকানদারের, তাহলে কোনো অসুবিধা হয় না। আর প্রতিদিন বাচ্চার দোকানের নামই হচ্ছে বাচ্চার বিরিয়ানি, তো বিরিয়ানি বাচ্চার ইউএসপি। তারপরে এই চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর এগুলো পরের এডিশন। তো বিরিয়ানি যদি ভালো হয় ডেফিনেটলি সব খাবারই ভালো হবে। এবং আমি নো ডাউট খুব সুন্দরভাবে চোখ বন্ধ করে বলতে পারি হাবড়ার বেস্ট বিরিয়ানি, বাচ্চার বিরিয়ানি। আমি হাবড়ায় আরও 2-1 জায়গায় বিরিয়ানি খেয়েছি, বাট হাবড়াতে বাচ্চার বিরিয়ানিটা খুব ভালো লাগে। এবার আমি স্টেশনের ঠিক সামনেই দীপঙ্করদা, মানে আমেরিকান দাদার দোকানেরও বিরিয়ানি আছে, বাট ওখানে আমি উদ্বোধনের দিন খেয়েছিলাম, একদম সেম যে টেস্টটা হয় অশোকনগরে সেই টেস্টটাই হয়, কারণ ওদের মার্ডার কাউন্টারেই বিরিয়ানি তৈরি হয়, সেখান থেকেই বিরিয়ানিটা আসে। বাট হাবড়াতে অরিজিন যে বিরিয়ানিটা, সেটা হচ্ছে বাচ্চার বিরিয়ানি, খুব ভালো। আর তোমার একটা কথা বলি, বল। এই যে চিকেন বিরিয়ানিটা একই রাইস যাচ্ছে, সেই বিরিয়ানির দাম কিন্তু দাদা 105 টাকা। 105 টাকা, মানে আসলে এটা 99 টাকা জিএসটি দিয়ে। আর মাটনটা বলছে 265 টাকা। 265 টাকা জিএসটি দিয়ে। না, মাটনের সাইজ যা আছে, আর রাইস কি আনলিমিটেড? হ্যাঁ, রাইস আলু যত, রাইস আলু আনলিমিটেড, তাহলে 265 টাকা ওয়ার্থ ইট। এবার ইদানিংকালে অনেক দোকানদার, অনেক ব্যবসায়ীদের বলছে যে আনলিমিটেড রাইস দিলে নাকি সেই ভাতটা খিচুড়ি হয়ে যায়। সব জায়গায় আনলিমিটেড রাইস দেয়, খুব লিমিটেড জায়গা আছে যেখানে আনলিমিটেড দেয় না। ডি বাপি একটা ব্র্যান্ড, ব্যারাকপুর, মধ্যমগ্রাম, সোদপুর, যেখানেই বলো ওরাও আনলিমিটেড রাইস সার্ভ করে। আমি একটা স্ট্রিট ফুড ভেন্ডার দেখছিলাম এই কথাটা বলছিল, বাট আনলিমিটেড বিক্রি তখনই করতে পারবে কোনো দোকানদার যার বাল্ক সেল হবে, প্রচুর সেল হবে সারাদিনে। মোটামুটি যে এক হাঁড়ি 2 হাঁড়ি বিক্রি করবে, তার পক্ষে আনলিমিটেড রাইস বিক্রি করা সম্ভব নয়, কারণ সে তো সেই সেলটা বা সেই লাভটা তুলতে পারবে না। তো সেক্ষেত্রে তার সেটা খিচুড়ি মনে হতে পারে, বাট যারা আনলিমিটেড কনসেপ্টে বিক্রি করে তাদের মানতে হবে যে তাদের যখন 5 হাঁড়ি 10 হাঁড়ি বিক্রি হয় তখনই কিন্তু তারা আনলিমিটেড কনসেপ্টে বিক্রি করতে পারে। বিক্রি না হলে কেউ আনলিমিটেড দিতে আনলিমিটেড আর অসম্ভব ব্যাপার দাদা। আর স্টেশনের প্রাইস কি হয়েছে এখন বাচ্চার? স্টেশনের প্রাইস 75 টাকা। 75 টাকা, মানে 70 ছিল 75 হয়েছে। 5 টাকা বেড়ে। আলুটা বেশ সফট, তবে আলুর ভেতরে মশলাটা কতটা ঢুকেছে আমি দেখিনি। চলো, একদম পারফেক্ট। না ভাই, সত্যি যে বিরিয়ানি বানাচ্ছে হয়তো বিরিয়ানির শেফ টেপ চেঞ্জ করেছে, এটা হচ্ছে তার একদম একদম মানে হরফ করে প্রমাণ। আর এই কলা পাতায় যে সার্ভটা, এর জন্য কিন্তু বিরিয়ানি খাওয়ার সময় এক্সপেরিয়েন্স টেস্ট বেড়ে যায়, টেস্ট বেড়ে যায়। আর সাথে একটু গ্রিন চাটনি আজকে তোমায় দিতে ভুলে গেছে, নিচে আছে গ্রিন চাটনি। ওকে, বিরিয়ানিটা শুধুও খাওয়া যাচ্ছে, গ্রিন চাটনির দরকার নেই। স্যালাড গ্রিন চাটনি হলে, মানে স্যালাডও দেয় তো? হ্যাঁ, স্যালাড গ্রিন সব স্যালাড গ্রিন চাটনি যদি দিয়ে থাকে আনলিমিটেড দাদা। স্যালাড গ্রিন চাটনি আলু রাইস যত খুশি তত। মাস্ট ভিজিট বাচ্চার বিরিয়ানি, হাবড়াতে জয়গাছি মোড়ে, যেখানে চাইনিজ, ইন্ডিয়ান সব পাওয়া যাচ্ছে। এছাড়াও স্টেশন, আমি বলবো যে স্টেশনের থেকে এখানে এসে বসে এসিতে বসে খাও, এটা বেশি কমফোর্টেবল। খুব বেশি টাকা তো ডিফারেন্সও না, মাত্র 20-25 টাকা, 20-25 টাকা ডিফারেন্স। আর এসিতে বসলে যে কোনো রেস্টুরেন্টে 20-25 টাকা এমনি বেশি লাগে। আনলিমিটেড ব্যাপারটা রয়েছে, শান্তি মতো বসে খাও। অনেকেই এখানে বসে এনজয় করে খাওয়া দাওয়া। এটাই বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগ। ছোট চ্যানেল যদি কেউ ফলো করতে যাও, চলো খাওয়া যাক। সৌম্য প্রচুর টাকার মালিক, এই প্রচুর সাবস্ক্রাইবারের মালিক। প্রথমে ভুল করে সত্যি কথা বেরিয়ে গেছে, যাই দাও, এত সত্যি বলতে হবে না তো। তো ভিডিওটা ভালো লাগলে সৌম্যকে সাবস্ক্রাইব করে দিও। চলো খাওয়া যাক। ফেসবুকে প্রচুর ফলোয়ার্স ছেলেগুলির। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।